নমস্কার বন্ধুরা, আমার শখের ছেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ নিয়ে এসেছি এঁচোড় চিংড়ির একটা রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ কুচো চিংড়ি, আর নিয়েছি এঁচোড় আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মশলার জন্য রেডি করেছি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেব। এদিকে কড়াইটা গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। চিংড়ি মাছটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, নিয়ে সর্ষের তেলের মধ্যে চিংড়ি মাছটা সুন্দর লাল লাল করে ভেজে তুলে নেব। ওদিকে আলু আর এঁচোড়টা যেটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা সামান্য হলুদ দিয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, জলটা ঝরিয়ে রেখে নিয়েছি। সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও রেসিপিগুলো কেমন হচ্ছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এই তেলের মধ্যে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পাঁচফোড়ন, আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে পেঁয়াজটাকে আস্তে আস্তে ভাজতে হবে, খুব বেশি লাল করে ভাজবো না, মিডিয়াম টাইপের ভেজে নেব। খুব সহজভাবে এঁচোড় চিংড়ির রেসিপি আজ তোমাদের কাছে আমি তুলে ধরছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। পেঁয়াজটা দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। মশলার সাথে যেহেতু বেশ খানিকটা কাঁচা লঙ্কার পেস্ট ছিল, তাই জন্য কম পরিমাণেই লঙ্কার গুঁড়োটা দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এখন এই সিজনে প্রচুর পরিমাণে এঁচোড় পাওয়া যাচ্ছে বন্ধুরা। এইভাবে চিংড়ি মাছ দিয়ে একবার রেসিপিটা বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। দেখো এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু নুন দেওয়া নেই, শুধুমাত্র হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। মশলার সাথে দিয়ে এঁচোড় আর আলুটাকে বেশ সুন্দরভাবে কষিয়ে নেব। এভাবে এঁচোড় চিংড়ি রান্না করলে একেবারে ভোজবাড়ির মতো টেস্ট পাবে। এক থালা ভাত খুব সুন্দর অনায়াসে খেয়ে নিতে পারবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আগে যেহেতু নুন দেওয়া ছিল না, তাই লাস্টে নুনটা অ্যাড করে দিলাম। খুব সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা অ্যাড করে নিয়েও এটাকে খুব সুন্দরভাবে আর একটু কষিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, ভালো লাগছে, তাদের বলবো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে একটু এটাকে ফুটতে দেব। জল দিয়ে একটা ঢাকা দিয়ে দিবে। আমি এটার মধ্যে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং মশলাটা এঁচোড় চিংড়ি এবং যে আলু রয়েছে তার সাথে খুব সুন্দরভাবে গায়ে গায়ে লেগে গেছে। আর একটু শুকনো করে এটাকে নামিয়ে নেব। তো দেখো শুকনো করে নামিয়ে নিয়েছি। আমার এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেছে। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। সম্পূর্ণ রেসিপিটার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।